আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকাল সকাল তো আমি উঠে গিয়েছি, বাট আমার আম্মা জানেরা এখন উঠেছে। তাদের সাথে একটু কথা বলছিলাম যে রাত্রের বেলা কি করে রেখেছে এগুলা এখন পরিষ্কার করা কতটা কষ্টকর তোমরা জানো। তারপরেও কিছু বলার নাই, তারা ব্যাগে সব কিছু ভরে একটু খেলছিল। আর এই ফাঁক দিয়ে আমি কিন্তু আমার জন্য একটু দুধ চা আর ডিম সিদ্ধ করে নেব, কারণ আজকে সকালের নাস্তায় আমি ভাতটা খাবো না। তাদের জন্য কিন্তু রান্না করে রেখেছি অলরেডি। আর এখানে আমার জন্য আমি একটু চাটা ঘন করে নিচ্ছি, কারণ আমি দুধ চাটা একটু ঘন না হলে খেতে পারি না। আর এখানে 2টা হাঁসের ডিম সিদ্ধ করে নিচ্ছি। এটা মোটামুটিভাবে আমার সকালটা কেটে যাবে আর শরীরে অনেকটাই শক্তি যোগাবে। তাই এখানে আমি চা আর ডিম আর রুটি নিয়ে নেব। এই যে তারাও কিন্তু আমার সাথে শেয়ার করছে। আমি কিন্তু আমার জন্য আর আমার বাবার জন্য তৈরি করেছিলাম। এর মধ্যে তারা বলছিল আর কি আমরাও খাবো, তো ওদেরকেও একটু দিয়ে দিলাম। আর দুধ চার সাথে কিন্তু পাউরুটি খেতে খুবই মজা লাগে। কে কে খাবারটা আমার মতো খান জানাবেন, আমার কাছে তো খুবই মজা লাগে। আসলে সব সময় না, মাঝে মধ্যে খেতে খুবই দারুণ লাগে আমার কাছে। আর নাস্তা কমপ্লিট করার পর অনেকটা সময় বসেছিলাম, দুপুরে রান্নাটা করতেও হবে। এজন্য এখানে আমি একটা সবজি তৈরি করব। এখানে কিন্তু মূলা, আলু, তারপর সিম আর ফুলকপি, অনেকগুলো সবজি ছিল। আর এখানটাতে আমি পেঁয়াজ আর বেগুন কেটে নিয়েছি। বেগুনটা একটু পোকা ছিল, তাই এই সাইজ করে কেটে নিয়েছি। আমার কিন্তু সবজিটা অলরেডি হয়ে গিয়েছে। এখানে দেখেন আমি আজকে রুই মাছ, সবজি, বেগুন ভাজা আর গরম গরম ভাত রান্না করে রেখেছিলাম সকালবেলা। আর এখন আমারটা আমি তৈরি করে নিয়েছি। আমার খাওয়া কমপ্লিট করে মানহার জন্য এখানে আমি একটু খাবার নিয়ে নিয়েছি। খাবারটা পরে কমপ্লিট করে অনেকটা সময় রেস্ট নিয়েছি। এখন একটু শপিংয়ে বের হব, কারণ মেয়ের শপিং তো অলরেডি হয়ে গিয়েছে, বাট আমার শীতে শপিং এখনও করা হয় নাই। তো আজ থেকে একটু স্টার্ট করব চিন্তা করতেছে। আর এখানে দেখেন মানহা ওসমানের সাথে কি মজা করতেছিল। আমি কিন্তু অলরেডি এই যে দেখেন আমার একটা শু কেনার প্রয়োজন ছিল, কারণ শীতের সময় এই এই শুগুলো অনেক ভালো, আরামদায়ক আর হাঁটতেও খুবই মজা লাগে। তাই আমি এই টাইপের শুগুলো কিনতে খুবই পছন্দ করি, কিনে নিয়েছি অলরেডি। ওইখানকার ভিডিওটা নেওয়া হয়নি। বাসায় চলে আসছি। এখন আমরা একটু মুড়ি মাখা খাবো, যেহেতু সন্ধ্যা পেরোয় রাত চলে আসতেছে, কারণ বাসায় আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমার। এই যে দেখেন এখানে গরম গরম আলুর চপ আর পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এখানে আমি, কারণ শুধু আলুর চপ দিয়ে বেশি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে যদি আপনারা মুড়িটা মাখান, আমার কাছে তো খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর এই ফাঁকে আমি একটা আলুর চপ নিয়ে নিয়েছি, কারণ আমি যখনই আলুর চপ আনি না কেন, একটা যদি অলরেডি খালি মুখে না খাই আমার কাছে ভালো লাগে না। আর এই যে দেখেন মানহা তারা কি মজা করতেছে আমার সাথে, যে এখানে আমরা সস দিব নাকি চকলেট দিব। ওইটা কিন্তু চকলেট ছিল না, ওটা ছিল কাশির ট্যাবলেট। আর এখানে দেখেন খাঁটি সরিষার তেল, এটা আমি এখানে দিব, কারণ মুড়ি মাখাবো, সরিষার তেল না দিলে আসলে ওই ফ্লেভারটা আসে না। তাই এখানে আমি একটু খাঁটি সরিষার তেল আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একটু মেখে নিব হালকা করে। আর এখানে আলুর চপ যেগুলো ছিল এগুলো পুরোপুরি ভাঙবো না, মিডিয়াল করে একটু ভেঙে নিব আর কি। আসলে এখানে যদি একটু চানাচুর দেওয়া হতো আরও মজা লাগতো, বাট ওইটার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়, তাই আমি অ্যাড করি নাই। আর এখানে কিন্তু আমি হাতে ভাজা মুড়ি, আমাদের মুড়ি প্রায় শেষ হয়ে গিয়েছে। লাস্টে যেগুলো ছিল একটু ঝেড়ে তারপরে নিয়ে নিচ্ছি।
এই মুড়িটা কিন্তু একটা কাকা আমাদের বাসায় এসে দিয়ে যান, হাতে ভাজা মুড়ি। এখন তো সব মুড়ি মেশিনে ভাজা থাকে, বাট ওটা খেতে আমার কাছে একটু টেস্ট লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি হাতে ভাজা মুড়িটা খাওয়ার জন্য। এখানে মানহাও কিন্তু আমাদের সাথে অ্যাটেন্ড করেছে। সে বলছিল আমিও দিয়ে দিই। এখানে মানহা তাসনিম আমাকে মুড়িটা ঝেড়ে দিয়েছে। এখানে আসলে বাচ্চারা যদি একটু হেল্প করে না, নিজেদের কিন্তু অনেকটাই সময় মানে হয়ে যায়, বেঁচে যায়। আর যে দেখেন আমার মুড়ির কালারটা কীরকম হয়েছে, কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। আসলে মাঝে মধ্যে এরকম সময় পার করাটা কিন্তু একটা ফ্যামিলির সাথে আমার কাছে মনে হয় অনেকটাই ভালো লাগার কথা। এই যে মানহার জন্য কিন্তু আমি এই সাইড দিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি, সে আলাদা খাবে সস দিয়ে, বাট মুড়ির সাথে তো সস দিলে মজা লাগবে না। তাই আমরা সবাই এই যে একটু একটু করে সবাই খাচ্ছিলাম। আর আমি যে দেখেন এখানে একটা কাঁচামরিচ নিয়েছি, যেহেতু মানহা খাবে তাই আমি কাঁচামরিচ দিয়ে নিই খুবই কম, এজন্য আমি এখানে একটু কাঁচামরিচটা নিয়ে নিয়েছি। আশা করি আজকে ব্লগটি আপনাদের কাছে সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।